আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। সকালের এই শীতল হাওয়াতে আপনাদের কলেজ মাঠ থেকে স্বাগতম। আর যেহেতু এখনও খেলা শুরু হয়নি, আমরা একটু সরিষার ফুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতেছি এই কলেজ ফিল্ডে। এবং দেখতে পাচ্ছেন দূরে আমাদের প্লেয়াররা কুয়াশার ভিতরে দাঁড়িয়ে আছে। এগুলোতে কিন্তু সরিষার ফুল লাগানো ছিল, লাগাই দিছে। দেখতে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে কোনো একটা প্রান্তর। আর এই পাশটা সব সরিষা, সামনেও সরিষা। আর যেহেতু খেলা এখনো শুরু হয়নি, খেলা শুরু হবে, প্লেয়ার অল্প কিছু প্লেয়ার এসছে এবং যেহেতু মাঠ অনেক ভিজা সেহেতু এই যে মাঠে যাচ্ছি, দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ে মাঠের চরম মানে একটা ভিজা যে ব্যাপার, সেই ব্যাপারটা কিন্তু আছে। দৌড়ালে কিন্তু স্লিপ মারার সম্ভাবনা আছে। আজকে এই ক্রিসে খেলা হবে শুক্রবার। মঈন খেলার জন্য প্লেয়ারকে ডাকতেছে ফোন দিয়ে, একটু পরে হয়তো বা খেলা শুরু হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের নিশান সাব্বির ভাই সকালবেলা আমাদের হাই দিল। আমরা একটু প্রকৃতির কাছে যাব, যেহেতু প্রকৃতিটাই মানুষের আপন। আসলে মানুষের মধ্যে অনেক ভেদাভেদ থাকতে পারে, কিন্তু প্রকৃতির মধ্যে কোনো ভেদাভেদ নাই, আপনারা জানেন। যতটা পারবেন প্রকৃতির কাছে থাকার চেষ্টা করবেন, দেখবেন ভালো থাকবেন। দিন শেষে কোনো মনে কষ্ট থাকবে না, কেউ আপনাকে দুঃখ দেবে না, বা আপনার কারোর কথায় আপনার মনটা জ্বলে যাবে না। এই প্রকৃতি কিন্তু আপনাকে নতুন একটা সম্ভাবনার দিকে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পাশটা সুন্দর যে সরিষার কিন্তু এখানে মাটি অতিরিক্ত শক্ত হওয়ার কারণে গাছগুলো ভালো মতো বেড়ে ওঠেনি। আসলে এগুলো সেচ দেওয়া হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। আমাদের প্লেয়াররা আস্তে আস্তে আসতেছে, দেখতে পাচ্ছেন মাঠে সব চলে আসছে। আসলে আপনি যখন মানুষের ভিতর থেকে একটু একাকী বসবাসের চেষ্টা করবেন, তখন তারা কিন্তু আপনাকে ঠিক একটু আলাদা, একটু বেশি ভাব নেওয়া বা একটু বেশি ডিফারেন্টের যে থিঙ্ক আছে সেখানে কিন্তু তুলে দেবে। এবং অবশ্যই আপনাকে কিন্তু তারা নেগেটিভ মন্তব্য নিয়ে ভরে দেবে। তো আসলে মানুষ তখনই প্রকৃতির কাছে যায় যখন প্রিয় মানুষদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, যখন সে বুঝে যায় যে আসলে এই মানুষগুলোর মধ্যে থেকে আর রিয়েল ভালোবাসাটা আসলে নাই, যাই আছে সবই স্বার্থপরতা। তো ঠিক ওই সময়ই মানুষ একাকিত্ব এবং প্রকৃতি বেছে নেয়। আর একাকিত্ব হচ্ছে বড় একটি নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে, কারণ তিনি বান্দার ভালো চাই বিধায় বান্দাকে একাকিত্ব করে দেয়। আর এর ভিতরে কল্যাণ আছে। আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করতে হবে। ইনশাল্লাহ একদিন আল্লাহ পাক বারাকা দেবে। তো পরিশেষে বলতে চাই যে আসলে মানুষ আর তার যে প্রকৃতি, এই প্রকৃতি যদি চিনতে পারে তাহলে অনেক দূর যেতে পারবে। বিশেষ করে রিয়েলিটি জীবন এক আর প্রকৃতির জীবন আর এক। এখন এটাকে যদি আপনি এক করে ফেলেন তাহলে হবে না, যে কোনো একটাকে নিয়েই বেঁচে থাকতে হবে। আর জীবনের অধিকাংশ সময় যখনই আপনি সময় পান না কেন, যদি প্রকৃতির কাছে আপনি থাকতে পারেন তাহলে দেখবেন যে আপনার যে দুঃখ কষ্ট বেদনা যাই থাকুক না কেন সেটাই লাঘব হয়ে যাবে। আর
বিশেষ করে প্রকৃতি আপনাকে নতুনভাবে লড়াই করে বাঁচার যে একটা উদ্যম, সেটা কিন্তু শিখিয়ে দেবে। আপনারা জানেন যে প্রকৃতি তার যে সৃজনশীলতা মানুষকে বড় করার যে একটা উদ্যম ইয়ে, সেটাকে কিন্তু তৈরি করে দেয়। কারণ প্রকৃতি দেখলেই আপনার মনটা অনেক বড় হয়ে যাবে। এবং যত মানুষের কাছের ভালোবাসা যদি না পান, প্রকৃতির ভালোবাসা অবশ্যই পাবেন। আপনি প্রকৃতির কাছে এসেই দেখুন, এই যে পাখির ডাক, এই যে গাছপালা, এগুলো কিন্তু আপনার সাথে কোনো দিনই বেইমানি করবে না, আপনাকে কোনো দিন কষ্টও দেবে না। তারা শুধু আপনার যে চোখের শান্তি, মনের কষ্ট, সেটা কিন্তু লাঘব করে দেবে। সরকারি কলেজের এই প্রকৃতি, এটা কিন্তু অনেক প্রাচীন। আর মেহেরপুর সরকারি কলেজের এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু অনেক পুরাতন। এবং এখানে আসলে মনটা ভালো হয়ে যায়। মনের যত কষ্ট কিন্তু আপনি মুহূর্তে ভুলে যেতে পারবেন। এখানে কিন্তু একটা পুকুর আছে, আমরা একটু এই পুকুরটার কাছে যাব। অনেক সুন্দর, দেখেন একটা খেলার মাঠ এবং এদিকে কিন্তু পুকুর। আমরা একটু পুকুরের কাছে যাই। অনেক সুন্দর একটি পুকুর, গাছপালাতে ভর্তি। সকালের এরকম যদি একটা সুন্দর দৃশ্য দেখতে পারেন, তাহলে মনটা ভালো হয়ে যায় না? অবশ্যই ভালো হয়ে যায়। কারণ প্রকৃতি হচ্ছে মানুষের মনের প্রিয় শক্তি, কখনো আপনাকে ছেড়ে যাবে না। তো সূর্য উঠে গেছে, ভালোই লাগতেছে। অনেকদিন পর সূর্য দেখলাম। আসলে কুয়াশার কারণে সূর্য দেখা যায় না। সূর্য উঠতেছে, একটু পরে হয়তো বা খেলাও শুরু হয়ে যাবে। তো যেটা বলছিলাম, যে মানুষ আপনাকে কষ্ট দিতে পারে, আবার সব মানুষও না। এর ভিতরে ভালো মন্দ আছে। যারা আসলে আপনার ইমোশন নিয়ে খেলা করে, বা যারা আপনার স্বার্থ হাসিল হয়ে গেলে চেনে না, আসলে তাদের সাথে তাদের থেকে দূরে থাকতে হবে, এটাই নিয়ম। কারণ ঝড় আসে মানুষের জীবনে, আবার কিন্তু থেমেও যায়। এবং ওই ঝড়ের ক্ষয়ক্ষতি এড়িয়ে যদি সে উঠতে পারে, তাহলে তো সে সুপারস্টার কিং হয়ে যায়। তো এটাই সামনে নিয়ে মূল্যবোধটাকে বড় করে আসলে মানুষের জীবন চালানো উচিত। যেখানে দেখবেন যে স্বার্থপরতা ঢুকে গেছে, সেখান থেকে আস্তে করে সরে এসে প্রকৃতির কাছে আসতে হবে। কারণ প্রকৃতি আপনাকে সঠিক রাস্তা চিনিয়ে দেবে। এবং উপরে নীতি নির্ধারক হিসাবে আল্লাহ পাক তো আছেই। আল্লাহ পাকও রহম করবে, আপনাকে ঠিকই আপনার সঠিক জায়গাতে আপনাকে স্থানান্তর করে দেবে, এটাই নিয়ম। চাইবেন কোলাহলের জীবন থেকে যদি একটু বেড়াতে পারেন, চলে আসবেন প্রকৃতির কাছে, দেখবেন মনটা কত শান্ত হয় এবং সুন্দর হয়। এবং আপনি যে দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত, আল্লাহ পাক এই প্রকৃতির ভিতরে, বিশ্বাস করবেন না, এমন একটা শক্তি রেখেছে, আপনি যতই দুঃখ কষ্ট বেদনার ভিতরে জর্জরিত, দেখবেন প্রকৃতি দেখলেই আপনার মনটা কিছুক্ষণের জন্য হলেও আপনার দুঃখ বেদনা ভুলিয়ে দেবে। এটা ট্রাই করে দেখবেন, এটা আমি নিজেও করি। কারণ আমি অনেক সময় অনেক আঘাত পাই, অনেক দুঃখ পাই। সেই দুঃখগুলো ভোলার জন্য কিন্তু একাকী জীবন এবং এই প্রকৃতির সংস্পর্শে আমি আসি, প্রতিদিনই আসি। এবং যখনই সময় পাই তখনই তাদের কাছে ছুটে যাই এবং দেখি, তাদের দেখেই কিন্তু মনটা অনেক বড় করে নিই এবং আল্লাহ পাকের উপর ভরসা রাখি যে আল্লাহ পাক সব ঠিক করে দেবে। আর সম্মান দেওয়ার মালিক আল্লাহ। একটা কথা মনে রাখবেন, মানুষের হাতে কিছু নেই, সব কিছু হাতেই কিন্তু আল্লাহ পাক। আল্লাহ পাক আপনাকে ঠিকই আপনার যখন সময় হবে, ঠিকই আপনাকে সব কিছু করে দেবে। এজন্য ধৈর্য রাখতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ পাক আমাকে সুন্দর একটা জীবন দান করুন। তো এইভাবে মূলত আসলে সব কিছু বুঝে শুনে চলতে হবে। আর প্রকৃতি নির্ভর যখন আপনি হয়ে যাবেন, দেখবেন আপনার জীবনটা পাল্টিয়ে গেছে।
এটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খেলা হয়তো বা শুরু হয়ে যাবে, আর যেহেতু ভাগ চলতেছে এখন প্লেয়ারদের কাছে আমাদের যেতে হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই পিতামাতাকে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন, কারণ দিন শেষে পিতামাতাই আপনার সব। সেই উপেক্ষা সামনে রেখে নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে, আর আপনাদের অবশ্যই মূল্যবান মতামত জানাবেন। সেই উপেক্ষা রেখেই আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির কাছে থাকবেন।